নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সায়ন্তন ঘোষাল পরিচালিত ওয়েব সিরিজ বিজয়ার ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে তন্ময়। প্রথমেই বলে রাখি, শেক্সপিয়ার একটা কথা বলেছিল, হোয়াট ইজ ইন এ নেম, অর্থাৎ নামে কি আসে যায়। কিন্তু কোথাও যেন আপনাদের মনে হয় না বন্ধু, যে নামের মধ্যে দিয়ে পুরো গল্পটাই প্রতিফলিত হয়ে ওঠে। ঠিক এখানেও কিন্তু বিজয়া নামের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে বিসর্জন, অর্থাৎ কোনো একটি ছেলে যে কলেজে পড়তে গেছে, সেখানে র্যাগিংয়ে তার আত্মহত্যা। তো এই আত্মহত্যাটা কেন, এটা জানতে গেলে পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে। এবার যদি এই ওয়েব সিরিজের কাস্ট অ্যান্ড ক্রুর কথা বলি, সেখানে আমি বলবো যে মধ্যা অর্থাৎ মূল ভূমিকায় এখানে রয়েছে কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায়। আপনারা তো জানেন যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের এর আগের ছবিগুলো, অর্থাৎ বিজয়ার পরে বা শিবপুর যদি আপনারা দেখে থাকেন, সেখানে সে কিন্তু আলাদা আলাদা ডাইমেনশনের অভিনয় করেছে। এখানেও কিন্তু একজন মায়ের ভূমিকায় তাকে অভিনয় করতে আমরা দেখতে পাচ্ছি, এবং সে জায়গাটা বেশ আমাদের অনবদ্য লাগছে, এবং তার লুক ডিজাইন যেভাবে করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগছে এবং স্বস্তিকার সাথে খুবই মানানসই হচ্ছে। এরপর যদি আমি সংলাপের দিকে যাই, সেক্ষেত্রে বলবো যে এখানে যেভাবে স্ক্রিপ্ট রাইটিংটা করা হয়েছে, অ্যাটলিস্ট ট্রেলারে আমরা যে স্ক্রিপ্ট রাইটিংটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একদম মুখের ভাষা হয়ে উঠছে, এবং প্রত্যেকটা ভাবে যেভাবে স্বস্তিকা রিভেঞ্জ নেওয়ার জন্য তার মনোবলকে গঠন করছে, সেখানে কোথাও যেন একটা নারী শক্তিকে জাগরিত হতে আমরা দেখছি। তো এটাও কিন্তু একটা বড় মেসেজ হতে পারে। সুতরাং তাই নয়, একটা জায়গায় আমি বলে রাখবো যে টেবিল নাম্বার 21 যারা যারা দেখেছেন, তারা কিন্তু অনেকটাই এই ছবির সাথে কিন্তু মিল পেতে পারেন। কারণ টেবিল নাম্বার 21-এও যেভাবে পরেশ রাওয়াল তার ছেলের মৃত্যুর জন্য প্রত্যেককে যেভাবে শাস্তি দিচ্ছে, এখানেও কিন্তু স্বস্তিকার মুখ দিয়ে আমরা সেরকম কিছু বলতে শুনছি যে যারা যারা তার ছেলের মৃত্যুর জন্য দায়ী, তারা প্রত্যেকেই শাস্তি পাবে। ফলত এই ছবির সাথে কিন্তু অনেকটা মেলবন্ধন মনে হচ্ছে। এবং সর্বোপরি একটা কথা বলে রাখি, যে কিছুদিন আগে তো আপনারা দেখেছেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে একটি আত্মহত্যার ঘটনা উঠে এসেছিল। তো সেই ঘটনাটাকেও তুলে ধরে কি কোনোভাবে এই ছবিটি করা হচ্ছে, এটা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না, কিন্তু অনেকটা সেরকম ধরনের লাগছে। ফলত এই ছবির মধ্যে সেরকম একটা আঁচ, এবং র্যাগিং ছাত্র জীবনে যে কতটা খারাপ জিনিস বহন করে আনে, সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ একটা জিনিস দেখুন, যখন একটি ছাত্র পড়তে যাচ্ছে, তখন সে কিন্তু একটা অন্য মানসিকতা নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে একটা জীবন শেষ হয়ে যাওয়া, সেটা তো কাজের কথা নয়। ফলত এই জায়গাটা যাতে নষ্ট হয়, র্যাগিং যাতে বন্ধ হয়, সেটা র্যাগিং এর বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবাদও এই ছবিটি হতে পারে। এবার যদি এর টেকনিক্যাল পার্টের কথায় আসি, সেক্ষেত্রে বলবো এর কালার গ্রেডিং বেশ সুন্দর হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেভাবে এডিটিং করা হয়েছে, ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে একটা হাইপ ক্রিয়েট করে দিচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা। কারণ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিককে ধীরে 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 যেভাবে একদম একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এখানেও যেন মনে হচ্ছে একটা ক্লাইম্যাক্স তৈরি করা হয়েছে, এবং সেখানে গিয়ে ডিসবাস্টমেন্ট হচ্ছে পুরোটা। এবং সেই যে ক্লাইম্যাক্সের ব্যাপারটা এই মিউজিকের মধ্যে দিয়ে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। ফলত আমাদের ট্রেলারটাই এত ভালো লাগছে যে ওয়েব সিরিজটি দেখার জন্য কিন্তু আমাদের একটা আকর্ষণ ফিল হচ্ছে। এবং শেষে যদি আমি বলি যে এই ওয়েব সিরিজটি শুধুমাত্র কিন্তু স্বস্তিকার জন্য দেখা যায়, কারণ এই স্বস্তিকা ধীরে ধীরে যেভাবে তার ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করছে এবং একজন মা থেকে প্রতিবাদী নারীতে পরিণত হচ্ছে, সেই জায়গাটা কিন্তু জাস্ট দেখবার মতন। এবং আদতে কি সেই তার ছেলের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারছে? তার কি কোনো রকম সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জায়গাটা মিলছে, ইনসাফ মিলছে? এই বিষয়টা জানতে গেলে পুরো ওয়েব সিরিজটি আমাদের দেখতে হবে। সুতরাং এই পর্যন্ত থাকলো। ওয়েব সিরিজের পর বাকিটা আপনাদের সঙ্গে পুরোটা খোলসা করে বলবো। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।